জুলাই সনদ বাস্তবায়ন করলে দেশের উপকার কি হবে? দুইটা জিনিস উপকার হবে। এক নাম্বার, চিরতরে বাংলাদেশ থেকে বৈষম্য দূর হবে। দ্বিতীয় নাম্বার, নতুন করে এই বাংলাদেশে আর গুলো প্রতিবাদ মাথাচাড়া দিতে উঠতে পারবে না। কথা ঠিক না ঠিক? সর্বশেষ কথা, অত্যন্ত আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয়, আমি গাজীপুরের সন্তান হিসেবে আজকে গাজীপুর থেকে অনেকেই আমির মজলিস শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে নিয়ে কটূক্তি করেন। সাবধান, খবরদার। শাইখুল হাদিস একজন জাতীয় নেতা থেকে আন্তর্জাতিক নেতায় রূপান্তরিত হয়েছেন, জাতির সম্পদে রূপান্তরিত হয়েছেন। কথা ঠিক না ঠিক? বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগর শাখা উদ্যোগে আজকের এই জাতীয় সেমিনারে উপস্থিত থাকবেন বাংলাদেশের আলেমদের অন্যতম মধ্যমণি, জাতির রাহবার, যাকে নিয়ে বাংলাদেশের সর্বস্তরে তৌহিদি জনতা আগামী দিনের স্বপ্ন দেখেন, শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু। উপস্থিত মঞ্চে অত্র সেমিনারের মহতারাম সভাপতি মুফতি ওমর ফারুক আল মাদানী। আমার সম্মুখপানে গাজীপুর মহানগর থেকে, গাজীপুর জেলা থেকে বিভিন্ন ছাত্র মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিস, খেলাফত মজলিসের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিবর্গ। আমি প্রথমে আমার কাপাসিয়া উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। মোহতারাম হাজরিন, সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশ, জাতি, মানবতা, ইসলামের পক্ষে কাজ করে আসছে এবং কিয়ামত পর্যন্ত কাজ করবে। কথা ঠিক না ঠিক? দেশের যখনই কোনো ক্লান্তি লগ্নে চলে আসছে, তখনই বাংলাদেশ খেলাফত মজলিস এদেশের আপামর তৌহিদি জনতাকে নিয়ে সদা সর্বদা অতন্ত্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছে। কথা ঠিক না ঠিক? মোহতারাম হাজরিন, আমি আজকে একটি কথা বলতে চাই। এটা যেহেতু জাতীয় নাগরিক সমাবেশ, আমাদের যুবকদের আয়োজন ছিলেন শহীদ উসমান হাদি। উসমান হাদি ভাই একটা কথা বলে গেছেন, জান দিব, জীবন দিব, তবু আমরা জুলাই দিব না। কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, আমির মজলিস একই কথা বলেছেন। আর কেউ জুলাইয়ের পক্ষে কথা বলুক আর না বলুক, বাংলাদেশ খেলাফত মজলিস, ছাত্র মজলিস, যুবক মজলিস, শ্রমিক মজলিস এই জুলাই সনদের পক্ষে কথা বলবে। কথা ঠিক না ঠিক? প্রয়োজন হলে জীবন দিবে, রক্ত দিবে, তারপর বাংলার জমিনে জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, জুলাই সনদ এই জন্য বাস্তবায়ন করতে হবে কারণ জুলাই সনদের সাথে সম্পর্ক আমাদের 1947-এর, জুলাই সনদের সাথে আমাদের সম্পর্ক 1951 সালের, জুলাই সনদের সাথে আমাদের সম্পর্ক 1971 সালের, জুলাই সনদের সাথে সম্পর্ক আমাদের 2013 সালের সরকার ইতিহাস, জুলাই সনদের সাথে সম্পর্ক আমাদের 2021 সালের ইতিহাস, জুলাই সনদের সাথে সম্পর্ক 36 জুলাই অর্থাৎ 2024 সালের ইতিহাস। কথা ঠিক না ঠিক? এই জন্য আর কেউ জুলাই সনদের পক্ষে কথা বলুক আর না বলুক, এই জুলাই সনদ আমাদেরকে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। জুলাই সনদ বাস্তবায়ন করলে দেশের উপকার কি হবে? দুইটা জিনিস উপকার হবে। এক নাম্বার, চিরতরে বাংলাদেশ থেকে বৈষম্য দূর হবে। দ্বিতীয় নাম্বার, নতুন করে এই বাংলাদেশে আর গুলো প্রতিবাদ মাথাচাড়া দিতে উঠতে পারবে না। কথা ঠিক না ঠিক? সর্বশেষ কথা, অত্যন্ত আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয়, আমি গাজীপুরের সন্তান হিসেবে আজকে গাজীপুর থেকে অনেকেই আমির